নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তিনটে আলাদা আলাদা সাবুদানার রেসিপি, যা থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম পাবে। চলো প্রথম রেসিপি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আমি তার মধ্যে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমার সাবুদানাটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধটা দিয়ে আমি এভাবে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব। এর মধ্যে 1 চামচ মতো তাল মিশ্রি দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফোটাবো। এভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ সাবুদানাটা আমার হয়ে এসছে, এটা আমার হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। দ্বিতীয় রেসিপি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আমি তার মধ্যে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নেব। এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমার এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে গাজর কুড়ে নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে ধুয়ে রাখা সাবুদানাকে দিয়ে দেব। আর হাফ কাপ মতো জল দিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সাবুদানাটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দেব। এর মধ্যে আমার কুড়ে রাখা গাজরগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবে ফোটাতে থাকবো। এখানে দেখতে পাচ্ছ আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। গাজর সাবু আমার অনেক সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো। এখানে 1 চামচ আমি তাল মিশ্রি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার তাল মিশ্রিটা ভালোভাবে গুলে গেছে। এখানে আমি আমার ফাটিয়ে রাখা ডিমটাকে নিয়ে নেব। এর মধ্যে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দেব, আর খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। কারণ এইভাবে ডিম না দিলে ডিমটা দলা পাকিয়ে যাবে। দলা পাকিয়ে গেলে বাচ্চাদের ওটা খেতে খুব অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়াচাড়া করলে, এখানে দেখো এটা আমার হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে এটা নামিয়ে নেব। এখানে দেখো এটা আমার কতটা সুন্দর হয়েছে। তৃতীয় রেসিপি। এখানে আমি একটা বাটিতে সুজি নিয়ে নিয়েছি আর সাবুদানা নিয়ে নিয়েছি। আমি সাবুদানাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমার সুজিটাকে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এখানে দেখতে পাচ্ছ সুজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব।
এর মধ্যে আমার ধুয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি দুধের সাথে সাবুদানা সুজি ভালো করে এভাবে কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না সাবুদানা ভালোভাবে সিদ্ধ না হয়। এখানে তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দানা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু এভাবে নাড়াচাড়া করে নেব। এখানে দেখতে পাচ্ছি এটা আমার কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটাকে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না তাল মিশ্রিটা ভালোভাবে দুধের সাথে গুলে না যায়। এর মধ্যে আমি 1 চামচ ড্রাই ফ্রুট দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এখানে আমার এটা হয়ে গেছে। এখানে দেখো আমার এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ এখানে আমার সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এখানে দেখো আমার সাবুদানাটা কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।